প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাদারকুল গ্রামে। এই গ্রামে একটি ব্রিজ, একটি রাস্তা, মানুষ যে কত রকম দুর্ভোগে পড়েছে। একটি লোক যদি মারা যায় তাহলে এই গুরুস্থানে আনার জন্য খুব ভোগান্তি পোহাতে হচ্ছে মাদারকুলবাসী। কারণ এই গুরুস্থানে ঢোকার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা গত অন্তত 10 বছর যাবৎ বিভিন্ন ভাবে ভেঙে গিয়েছে, কিন্তু এই রাস্তাটা সংস্কার বলতে কিছুই হচ্ছে না। গত 2 বছর আগে সংস্কারের জন্য কিছু বরাদ্দ আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে 6 লক্ষ টাকার কাজ আসার পরেও মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকার কাজ হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। চলুন আমরা তারই কিছু দেখানোর চেষ্টা করছি। আমাদের সমস্যা হলো মাদারকুলে একমাত্র একটি গুরুস্থান, যেখানে 5 থেকে 6 হাজার জনগোষ্ঠীর বসবাস। এই গুরুস্থানটি হয়েছে প্রায় 30 থেকে 35 বছর আগে, কিন্তু এখনও এই গুরুস্থানে যাওয়ার মতো কোনো রাস্তা হয়নি। বিভিন্ন সরকার বিভিন্ন সময় আসছে, বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ দিছে, সে বরাদ্দ আলোকে যথাযথভাবে কোনো কাজ হয়নি। ছোটোখাটো যে বরাদ্দ দিচ্ছে সে বরাদ্দ অপ্রতুল, যা দিয়ে রাস্তা করার মতো কোনো সুযোগ ছিল না। আর যাও ছোটোখাটো বরাদ্দ আসছে, সেগুলোর যথাযথ ব্যবহার আমরা পাই নাই। বর্ষা মাসে ভেলা দিয়ে, নৌকা দিয়ে পানি ভাঙ্গে লাশ নিয়ে আসি, আর শুকনা মৌসুমেও লাশ নিয়ে রাস্তা দিয়ে আসার মতো কোনো অবস্থা নাই। মানুষের বাড়ির ভিতর দিয়ে অথবা অন্যের জমির উপর দিয়ে লাশ নিয়ে আসতে হয়। আমাদের এই সমস্যা যাতে অনত বিলম্বে সমাধান করে আমরা সরকারের পক্ষ থেকে যথাযথ এখানে যে বরাদ্দ আসা দরকার সেই বরাদ্দ দিয়ে এই রাস্তাটি পুঙ্খানুপুঙ্খন করে এই জনগণের যেন দুঃখ দুর্দশা দূর করে আমরা সঠিকভাবে যেন লাশ গুরুস্থানে নিতে পারি। এখানে ব্রিজ হয়েছে, রাস্তা নাই। একটা বিষয় কি জানা আছে যে 2 বছর যে বরাদ্দ আসছে, কত টাকার মতো বরাদ্দ আসছে এরকম জানা আছে? 6 লক্ষ টাকার বরাদ্দ আসছে। সেই কন্ট্রাক্টর কে ছিল? এখানে পিআই অফিস থেকে সরাসরি কাজগুলো করছে। সমস্যার মতো কোনো কাজ কেউ করে না, এই হলো অবস্থা। আমরা চলাফেরা পারি না। গোরস্থানের রাস্তার নিকে আমরা সব করতেছি। আপনার যেটুকুই আছে আমাকে রাস্তা, আমি লাস্ট টাইমে আমরা আসুন কোনো প্রকল্প, কোনো রাস্তা নাই, আমাকে চকের মধ্যে আসতে হবে। 2 বছর ধরে তো একইভাবে চলছে। কিছু কিছু কাজ করে, এখন তো ফের আবার পিআই সাহেব কাজ নিজে করবো, সেইটা করে নিয়ে বাবলু চৌধুরীর যে কাজ। বাবলু চৌধুরী কে? বিএনপির হলো সদস্য সচিব, যুব দলের। মানে সেই নিজে দর্শন করে কাজ করতেছে, অর্ধেক করে অর্ধেক বাকি থাকে। রাস্তা আসাল, সেই রাস্তাটা তারা নিজ বেকু দেখাইটা রাস্তাটা ফালে দিছে। তার জন্য আমরা এখন ভালোভাবে আরো চলতে পারি না। আর এরপরে এই রাস্তায় কাজ হয়েছে 2 বছর ধরে। 2 বছর ধরে আমরা জানি যে প্রশাসন থেকে কাজটা করায় পেশার মাধ্যমে। আবার আমাদের দেলদুয়ার বিএমপি কিছু নেতারাও এর মধ্যে আছে, বাবুল চৌধুরী, তারপরে বর্তমান মেম্বার, তারা এই কাজ দেখশন করে। কিন্তু দেখশন করে ঠিক আছে, কাজ করতেছে, কিন্তু কোনো কাজ আগাইতেছে না। আচ্ছা, এই কাজটার জন্য লাস্ট কত টাকার মতো বাজেট ছিল জানেন কি কিছু? হ্যাঁ, আমি জানি, এটা কুমিরির মাধ্যমে জানতে পারলাম যে এই 6 লক্ষ টাকা আসছে। 6 লক্ষ টাকার বাজেট ছিল। এতে আপনাদের কাছে কি এরকম মনে হচ্ছে যে 6 লক্ষ টাকার কাজ হয়েছে? না, প্রশ্ন আসে না। 1 লক্ষ টাকার কাজ হয়তো মিনিমাম হইতে পারে। মাদারকুল গ্রামের সমস্ত গ্রামবাসী মিলে আমাদের একটা গুরুস্থান। তো এই গুরুস্থানে বিশেষ করে আমাদের যাতায়াতের জন্য খুব ভয়াবহ অবস্থা। আমরা গুরুস্থান উদ্দেশ্য করে আওয়ামী লীগের সময় যে ব্রিজটা পাইছি, যে খালের মধ্যে, এই ব্রিজটা আপাতত আমাদের একটু সফল হয়েছে। কিন্তু বিশেষ করে বর্তমানে এখন রাস্তার যে অবস্থা, আমরা এই রাস্তার কারণে এই গুরুস্থানে আসতে পারতেছি না। এই গত 2 দিন আগে একটা লোক মারা গেছে, আমরা নৌকায় করে পার করে এই গুরুস্থানে এসে তাকে দাফন করেছি। প্রশাসন আমাদের যাইতে আইতে দেখতেছে বা দেখে। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি যে দয়া করে, মেহরবানি করে, যে আমাদের এই রাস্তাটা যদি হইতো তবে আমরা গ্রামবাসী এই গুরুস্থানের জন্য বিশেষ করে উপকৃত হইতাম। পানি ভেঙে তারপরে গোরস্থানে রাশ নিতে হয়, কিংবা নৌকায় করে। আর যখন পানি থাকে না তখনও আমরা এই রাস্তা দিয়ে রাশ আনতে পারি না। কি জন্য? রাস্তা ভাঙ্গা, বিভিন্ন জায়গায় ডেবে গেছে, এই হলো অবস্থা। আর বর্তমানে এখানে একটা প্রকল্প 2 বছর যাবত একটা প্রকল্প ঝুলতেছে, সেটা হলো পিআই অফিস কর্তৃক আর কি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে। জনাব রবিউল আওয়াল লাবলু ভাইয়ের প্রতি এই জনসাধারণের পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান বাদল, আমি অনুরোধ করছি, আপনি নিজে এই রাস্তাটা দেখে
এই গুরুস্থানের কল্যাণের জন্য সঠিক তদন্ত করে যাতে রাস্তা হয় এবং লাশ আমরা সঠিকভাবে নিতে পারি, সুন্দরভাবে নিতে পারি, এই গ্রামের উপকার হয় যাতে, এটা আপনি একটু আপনার মতো করে আপনার লোক দিয়ে সুন্দরভাবে তৈরি করে দেবেন। কবরস্থানের রাস্তাটি খারাপ, লাশ এবং কি দাফন করার টাইমে জনগণের আসতে অনেক কষ্টকর। আমি দেলদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দুর সঙ্গে কথা বলে টাঙ্গাইল ৬ দেলদর নাগরপুরের গণমানুষের নেতা জনাব রবিউল আওয়াল লাবলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং কি এই রাস্তাকে দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে গুরুস্থানকে কেন্দ্র করে কিছু অভিযোগের কথা শুনলেন। এ বিষয়ে আমরা বাবুল চৌধুরীর সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা না বলে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো দুর্নীতি করিনি, এটা অবশ্যই উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম বলেন, সরকারি অনুদান পেয়ে কাজ করে দুর্নীতির কোনো সুযোগ নেই, কারণ আমরা সার্বক্ষণিক তদারকির মাধ্যমে কাজ সম্পন্ন করে থাকি। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।